এখন দেখা যায় চার দোকানের মধ্যে বৈশা খায় কি খায় না? মাহে রমজানের মধ্যে দোকানগুলা বন্ধ করা উচিত, ঠিক না বে ঠিক বলে? হোটেলগুলার মধ্যে দেখবেন, বাংলাদেশের মধ্যে আপনি দেখবেন মহিলারা যতটুকু পর্দা না করে তার চেয়ে বেশি পর্দা করা হয় প্রতিটা হোটেলের মধ্যে মাহে রমজানে, ঠিক না বে ঠিক বলেন? এমন দেখা যায় যে বাংলাদেশের হোটেলের মধ্যে মুসলমানের সন্তানকে জায়গা দিয়ে জামাই আদর করে খাওয়াইতেছে, ঠিক না? কেন? মুসলমানের সন্তান তো অন্যায় করতে পারে না। মুসলমানের সন্তান ভয় করবে আল্লাহকে, সর্বাবস্থায় আল্লাহকে ভয় করবে। যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকবে ওই ব্যক্তি কোনোদিন রোজা ছাড়তে পারে না, তারাবি নামাজ ছাড়তে পারে না, নামাজ ছাড়তে পারে না। ও ভাই, রোজা কতটুকু কাজে লাগবে তুমি জানো নি? কিয়ামতের ময়দানে এই রোজা তোমার ব্যাপারে সাক্ষী দিবে, সাক্ষী দিয়ে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। শুধু তাই নয়, রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার নিকটে মেশকে আম্বরের চাইতে অনেক অনেক প্রিয়। রোজাদার ব্যক্তি যখন দোয়া করে, দোয়া কবুল করেন কে? আরো জোরে বলেন, কবুল করেন কে? শুধু তাই না, হাদিস শরীফের মধ্যে আসছে ওয়া নাবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারদাতুল জিন্নি ওয়া গুল্লিকাত আবওয়াবুন নিরান ফালাম ইফতাহ মিনহা বাবুন وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي منادي يا باغي الخير। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, যখন রমজান মাস আগমন করে, রমজান মাসের রাত আগমন করে, তখন শয়তান অবাধ্য জিনগুলাকে শ্রীগণের মধ্যে আবদ্ধ করা হয়, দোজখের দরজা সমূহকে বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলাকে খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলে। মাহে রমজান উপস্থিত হলে, যখন উপস্থিত হয়ে যায় তখন অবাধ্য শয়তানকে শিকলের মধ্যে আবদ্ধ করা হয়, জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয়। এখন বলতে পারেন, হুজুর জানতে চাই রাত 12টার পরও আমি রিমোট টিপে আমি টিভি দেখি, এটা বুঝতে হবে শয়তান নয়, আমি অভ্যাস করেছেন প্রতিদিন রাতের 12টায় আপনি টিভি দেখেন। অভ্যাসের কারণে আপনি জানেননি, যে ব্যক্তি অভ্যাস করবে আমি 5 ওয়াক্ত নামাজ আমি ওযু করে 5 বার ওযু করে পড়ব, ঠিক তদ্রূপ তার 5 বারই ওযু করতে হবে। অভ্যাস করার কারণে যে ব্যক্তি মনে করবে আমি প্রতিদিন দুপুরবেলা 2টায় খাবার খাবো, ঠিক তদ্রূপ তার 2টা বাজে তার খিদা লেগে যাবে, ঠিক না বে ঠিক? অভ্যাস করার কারণে তাহলে বুঝতে হবে শয়তানকে আবদ্ধ করে রাখেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন, জান্নাতের দরজা খোলাকে খুলে দেন। যারা কবরবাসী তারা আনন্দ করতে থাকে আর বলতে থাকে, এ মাহে রমজানের মতো যদি পুরা বছরটা হতো তাহলে কতই না ভালো হতো, কতই না ভালো হতো। তুমি কি জানোনি কবরে আযাব কত ভয়ঙ্কর? তোমার তো একটু ভয় লাগে না, তোমার তো একটু চিন্তা লাগে না? তুমি যখন কবরের পাশ দিয়া যাও তখন তো তোমার কানের মধ্যে হেডফোন থাকে। মুসলমানের সন্তান যখন কবরের পাশ দিয়ে যাবে তখন দোয়া পড়ে যাবে, ঠিক না বে ঠিক? কিন্তু মুসলমানের সন্তানের ভিতরে আল্লাহর ভয় নাই। ভয় না থাকার কারণে কানের মধ্যে হেডফোন লাগাইয়া এই কবরের পাশ দিয়া যায়। তুমি জানো নি যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি জান্নাতের টিকিট পাইছেন, কবরের পাশ দিয়া যাওয়ার পথে একমাত্র ভয় করতেন কাকে? আল্লাহকে ভয় করতেন। জান্নাতের টিকিট পাওয়ার পরও তুমি তো জান্নাতের টিকিট পাও নাই, তুমি বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবে না, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার সবগুলা নামাজ হয়েছে, আমি রোজা পালন করি,
আমার রোজাটা ঠিক মতো হয়েছে, আমি সুদ-ঘুষ থেকে বেঁচে রয়েছি, আমি মিথ্যা বলি না, আমি চগলখড়ি করি না, এরকম কোনো ব্যক্তি নাই সে বলতে পারবে না কোনো না কোনো ব্যক্তির জীবনে না কোনো না গুনাহ রয়েছে। ঠিক না বে ঠিক বলে? আপনি গুনাহ করেছেন হয়তো প্রকাশ্যে না হয় গোপনে, গুনাহ করেছেন দেখেছেন কে? আরে ভাই দেখেছেন আল্লাহ। যে ব্যক্তি রোজা রাখে না, ঘরের দরজা বন্ধ করে খায়, দেখে কে? কিয়ামতের ময়দানে বিচার হবে কি হবে না? কিয়ামতের ময়দানে বিচার হবে। তুমি মনে কইরো না দরজা বন্ধ করে খাইলাম, সমাজের লোক আমাকে দেখে নাই, আমাকে দেখে নাই আমি দরজা বন্ধ করার কারণে, কিন্তু যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে ওই আল্লাহ তোমার মনের খবর জানে এবং দেখে। ঠিক না বে ঠিক বলে? তাহলে মাহে রমজানের